আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। গত সপ্তাহের বন্যা ধ্বংসস্তূপে পরিণত করেছে সোনামুড়ার গোমতী নদী অববাহিকার হাজার হাজার কৃষকের ধান জমি এবং সবজি ক্ষেত। এই ধ্বংসাবশেষ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা জারি রেখেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন। বন্যা পরবর্তী পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন আবেদন রাখা হচ্ছে সোনামুড়া মহকুমা প্রশাসনের তরফ থেকে। রুদ্রসাগর, ঠাকুরমোড়া, পদ্মঠাপা, ধলিয়াই ইত্যাদি জলাশয়ের পার্শ্ববর্তী অনেক বাড়িঘরে এখনো জল থাকলেও বৃষ্টি থেমে যাওয়ায় সোনামুড়ার গোমতী নদীর জল প্রায় স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। বন্যা পরবর্তী পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতন থাকার বার্তা জনগণের উদ্দেশ্যে ছড়িয়ে দিচ্ছে সোনামুড়ার মহকুমা প্রশাসন। মাইকিংয়ে করে জল নামতেই গোমতীর তীরবর্তী অঞ্চলে প্রকট হচ্ছে বন্যা পরবর্তী ধ্বংসলীলার ছবি। বহুদিন ধরে জলের নিচে থাকায় হেক্টরের পর হেক্টর ধান জমি এবং সবজি ক্ষেত এখন পচে প্রায় নষ্ট হয়ে গিয়েছে। বহু জলাশয় এবং পুকুর প্লাবিত হওয়ায় দুর্দশার অন্ত নেই মৎস্য চাষীদেরও। মাথায় হাত পড়েছে মৎস্য এবং কৃষির ওপর। যারা মৎস্য এবং কৃষির ওপর দিয়ে তাদের সংসার প্রতিপালন করেন তাদের অবস্থা অত্যন্ত করুণ। আর কিছুদিনের মধ্যেই বাজারে সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া হবে বলে তারা ধারণা করছেন। কি বলছেন এই মৎস্য চাষী এবং সবজি চাষীরা, শুনব। রবীন্দ্রনগর 1 নম্বর গাছসভা। আমরা নদীর চরে আছি, প্লাটে আমরা বাড়ি করে জল উঠছে, সবজি ক্ষেত সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে, অন্যরার ফুসকুনিও তর ফিরে গেছে, কিচ্ছু নাই। কি কি সবজি নষ্ট হয়েছে এখন পর্যন্ত? ঢেঁড়স, ঝিঙ্গা, চাল কুমড়া, পটল, বেগুন, কপি সব শেষ হয়ে গেছে, কিচ্ছুই নেই। এখন ফসলের দাম বেশি দাম কি তা বেড়ে যাবো না, মানুষ খাইতেই পাইতো না এটি। দাম বাড়াতে যাবো, জিনিসটাই মার্কেটে পাইতে কষ্ট হয়ে যাব, এরকম পরিস্থিতি দাঁড়াচ্ছে আর কি। আমার নাম হইল জাহানারা খাতুন। এখন আমরা জলের তলে সব ডুবে গেছে। আমরা গেছি শিবিরিতে আছি, আইয়া বাড়িঘর আমরা কাছাইতে আছি, সবাই কাছাইতে আছি, বাড়িঘর জলের তলে হয়ে গেছে সব। আপনার কৃষিকাজ, পটল হইতে, ঝিঙ্গা হইতে, উদইয়া আপনার কফি চা, বিট সব তো নষ্ট হয়ে গেছে। কেউ আইসেন আপনার সহযোগিতা করতো? সহযোগিতা করতে দিছে, জলের বোতল দিছে, আবার আপনার ওই কটা মুড়ি টুড়ি দিয়ে গেছে, কটা চিড়া দিয়ে গেছে। তার খবর নেই। কজন যাবত আপনারা বাইরে বাইরে আছিলেন? বাইরে আসছিলাম তো সপ্তাহ অনেক, 1 সপ্তাহ। ফ্যামিলির সবাই আছিল না? হ্যাঁ, সবাই আছিল। টুসকুনি আমরা নিজের ফুসকুনি, মানুষের ফুসকুনি টুসকুনি সব নষ্ট হয়ে গেছে। আমরা কোনো জলের কোনো আমরা ইয়া নাই। তো আমরা কোনটা ঘর দুয়ার মাটিয়ে আমরা যে পরিশ্রম হইতে আছে, তারা তো একদম দূর ফাঁকা মাঝে রাতি কাজ করছে। আমিও করতে আছি, আস্তে আস্তে ঘরের ভিতরে কাজ করতে আছি। ঘরও জল উঠছে, জল হয়েছে ঘরের মাঝে। আমরা এই রাস্তার মাঝে আমরা বুকমান জল হয়েছে। গোটা সোনামুড়া মহকুমায় প্রায় ৭৫,০০০ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারিভাবে মোট ৫৩টি শরণার্থী শিবির খোলা হয়েছিল। দুর্গতদের অনেকেরই বাড়িঘর থেকে এখনো জল পুরোপুরি না সরায় ও স্বাভাবিক অবস্থায় ফিরে না আসায় এখনো চালু রয়েছে ৪৩টি শিবির।